रिपोर्टर देखते हो অত্যাচার করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। রাতের অন্ধকারে গিয়ে মৃত নিরাপদ দাও। পুলিশ প্রশাসনের নেতৃত্বে এই সন্ত্রাস মানছি না, মানব না, মানব না। এই বালি চোরেদের সঙ্গে জামুরিয়া পুলিশ চলবে না। জামুরিয়া পুলিশ হায় হায়, জামুরিয়া পুলিশ হায় হায়। বালি টাকার তলায় কেন যেতে হবে? ये बहुत दुखद घटना है। हम लोग का एक भारतीय जनता पार्टी का कार्यकर्ता रात को यहाँ बैठे थे रोड के ऊपर। ये बालू वाला जो गाड़ी है वो गाड़ी उसको पूरा उसका ऊपर से निकल गया, वो मर गया। लेकिन बात ये है उसका बाद उसका फैमिली का ऊपर और यहाँ जितना भाजपा कार्यकर्ता है उसका घर घर में टॉर्चर हुआ है, दरवाज़ा तोड़ा गया, अलमारी तोड़ा गया है। और जो मृत जो है हम लोग का कार्यकर्ता उसका फैमिली का उसका मिसेस को मार के माथा फोड़ दिया है, उसमें स्टिचेस है। उसका घर का उसका लड़का को उसका घर का हर फैमिली मेम्बर का ऊपर लाठी चला है। और चारों तरफ जितना कार्यकर्ता है सबका घर में ये पुलिस का ये टॉर्चर हुआ है। কালকে যে একজন মারা গিয়েছিল আমাদের এই পাড়ারই, তাকে গিয়ে পড়াতে যেয়ে পদে যখন বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার পথে একটা বালি গাড়িতে ওনাকে পিছিয়ে দিয়ে চলে যায়। ওনাকে বলতে কাকে? আমার স্বামীকে। আচ্ছা। তারপরে কয়জন ঘরে ফোন করে আমরা যাই, তখন দেখছি না আমার স্বামী পড়ে আছে রোডে। তারপরে যখন কান্নাকাটি করি আরও পাবলিক যখন জড়ো হয় তা করতে পুলিশ আসে, দিয়ে আমার স্বামীর আমি ধরে কাঁদছিলাম, তখন পুলিশ এসে তখন মারধর লাঠিচার্জ করে। কাকে? সবাইকে, পাবলিককেও করে, আমাকেও করে। আমার ছেলে আমাকে ইয়ে করতে যাই তখন আমার ছেলেকেও মারে। হ্যাঁ, আমরা বললাম বডিটা আমরা দেব না, আমাদের এইটাও বিচার চাই। ওই জন্য আমরা ইয়ে করলাম, দিয়ে তখন বললাম না আমরা বডিটা নিয়ে যাব। দিয়ে ওই জন্য লাঠিচার্জ করে আমাদেরকে মারধর করে, এইখানে লাঠিতে করে মেরে দিছে। কি গাড়ি ছিল ওটা? আমাদের সবাইকে মেরে, মানে সবাইকে। বাবুরের মা
বাড়ি ভাঙচুর করেছে। আমার বাড়িতে তো ভাঙচুর হয়েছে, তো সেখানে এসে চেক করছে কম্বল দেখি ছেলে আছে কিনা। আমার কাছে ছেলেরা তো নাই, তো ঘরে ওরা ঘরে এসে মা আমার স্বামীর মা শুনলাম একটা মারাত্মক দুর্ঘটনা গতকাল রাত্রিবেলা 11টার পরে ঘটেছে। রাস্তায় একটি ওভারলোডেড বালির ট্রাক এক ভদ্রলোককে পিষে দিয়েছে। পাশেই বাড়ি থাকায় ভদ্রলোক লেবার ক্লাস কাজকর্ম করেন। তিনি তার বা পরিবারের লোকজন সেখানে দেখতে যান এবং সেখানে তারা চেঁচামেচি এবং অভিযোগ যা করতে হয় রাস্তা জুড়ে বসে। পুলিশ সেটাকে ছাড়ানোর জন্য শুধুমাত্র ওদের সরিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি, তাদের বাড়িতে এসে যিনি মারা গেছেন তার স্ত্রীকে মাথা ফাটিয়েছেন। তার কন্যা আহত হয়েছে, তার মা আহত হয়েছে। বাড়ির শুধু আশেপাশে বাড়ির থেকে রাত্রি 12টার পরে 2টো, 2:30, 3টে, 3:30 পর্যন্ত বাড়ি থেকে মেয়েদের, ছেলেদের তো ধরে নিয়ে চলে গেছে, মেয়েদেরও অকথ্যভাবে লাঠিচার্জ এবং অত্যাচার চলেছে। এই যে সে পুলিশের হুলিগানিজম। এদিকে আসো। তো ইনি হলেন ইয়ের মা, ভিকটিমের মা, যিনি মারা গেছেন। উনিও আঘাতের হয়েছে পুলিশের। তো একটা মানবিক মুখ পুলিশের, যখন একটা দুর্ঘটনা ঘটে নিশ্চয়ই তাকে কন্ট্রোলে আনতে হয় এবং কেন মারা গেল সেটারও রিপোর্টিং করা বা ইনভেস্টিগেশন করতে হয়। কিন্তু তার বিনিময়ে অকথ্যভাবে অন্ধের মতো এই বাড়ি বাড়ি ঢুকে ছেলে লোকজন তুলে নিয়ে যাওয়া, মেয়েদের ওপরে এইভাবে লাঠিচার্জ করা, অত্যাচার করা শুধু অমানবিক নয়। আমি জানি না পুলিশ কোন অধিকারে, কোন আইনে এগুলো করতে পারে। এগুলো বাড়িতে তো সে যদি কিছু করে থাকে রাস্তায়, তাকে বাড়িতে ঢুকে রাত 12টার পরে 2টো, 2:30টার সময় ঢুকে তাদের মারধর করা হবে, এটা মগের মুলুক চলছে। দেখুন, গতকাল রাত্রিবেলাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ওনাকে সবাই এখানে পাগল গোপ নামে চেনে, শুভেন্দুদা আসবেন, ঝান্ডা টান্ডা বাঁধা হয়েছে, উনি সেখানে সক্রিয় ভূমিকা পালন করছেন। একজন গ্রামবাসীর মারা যাওয়াতে তারা শ্মশানে নিয়ে যাচ্ছিল বডি। সেই সময়তে অবৈধ বালি ভর্তি ট্রাক, সেই ট্রাক তাকে সম্পূর্ণ একদম পিষে দিয়ে চলে যায় রাস্তার উপরে, এবং পিষে দিয়ে চলে যাওয়ার পরে স্থানীয় মানুষ যখন জড়ো হয় এবং তার পরিবারের, শোক সন্তপ্ত পরিবারের যারা লোক রয়েছেন, তারা যখন এসে সেই সব দেহকে ঘিরে তারা কান্নাকাটি করছিলেন, সেই সময়তে পুলিশের বিরাট সংখ্যাতে পুলিশ সেখানে আসে এবং সেখানে লাঠি চার্জ করে এদেরকে সরিয়ে দেয়। লাঠি চার্জ করার সময় পুলিশ ছিল, নিহতের যে স্ত্রী তার মাথাতেও এই পুলিশ লাঠি দিয়ে আঘাত করে, তার মাথা ফেটে গেছে এবং আরও অনেক আমাদের স্থানীয় লোক এবং বিজেপির কার্যকর্তাদের চোট আঘাত লেগেছে পুলিশের এই লাঠিচার্জে। পুলিশ ওখানে যায় এবং লাথি মেরে মাঝরাতে, যখন পুরুষ কেউ বাড়িতে নেই, সেই সময়তে লাথি মেরে দরজা ভেঙে ঘরে ঢোকে, মহিলাদেরকে থ্রেট করে, মহিলাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে। পুলিশের এই যে ভূমিকা, এই ভূমিকা অত্যন্ত নক্কারজনক। পুলিশ অবৈধ বালি কারবারিদেরকে প্রোটেকশন দিচ্ছে, অবৈধভাবে বালি চালাতে সহযোগিতা করছে। এবং কালকে আমরা দেখলাম যখন স্থানীয় জনতা বালি গাড়ি আটকে হাওয়া খুলে দিচ্ছে গাড়ির, সেই সময়তে পুলিশ দাঁড়িয়ে থেকে এসকর্ট করে সেই গাড়ির চাকা চেঞ্জ করে সেই গাড়িকে এখান থেকে পার করার কাজ পুলিশ করেছে। আমরা যে পথচলতি সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা আছে কি নেই? তাহলে কেন বালির তলায় যেতে হবে? বালির চাকার তলায় কেন যেতে হবে? আপনার বিরুদ্ধে দেবো। ও বাবু, পুলিশ বাবু, আপনার বিরুদ্ধে দেবো। কি নাম আপনার? আপনার নাম কে? আপনার বিরুদ্ধে দেবো। চোর, আপনার বিরুদ্ধে কমপ্লেন দেবো আমরা।